ফাঁকা জায়গাটা পূরণ করে বসলে একটু সুন্দর হয়। একটু আগায় বসে আর একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, যেহেতু সময় সংক্ষেপ, অল্প সময়, এই সময়ের ভিতরে আমাদের একজন মেহমান আসছেন, প্রধান বক্তা যিনি আজকের আলোচক, তিনিও আসতেছেন কাছাকাছি। এই জন্য আমি ছোট্ট একটু সূরার সাথে সংশ্লিষ্টতা রেখে কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটি সূরা, সূরা কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা উপহার। এই উপহারের ঘোষণাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে দিয়েছেন। আমরা যেখানে আসছি, আল্লাহ নবী এখানে শুয়ে আছেন, তিনি আমাদেরকে এই পরিবেশটা উপহার দিয়ে গেছেন। কথা ঠিক না? এই পরিবেশটা আমরা চাইলে কি করতে পারতাম? কোন বাড়িতে যদি এরকমের চাওয়া হয়, যেরকম একটা আলোচনা সভা, এরকমের একটা পরিবেশ তৈরি করব, সম্ভব না। বর্তমান বাজারে যে অবস্থা, তার ভিতরে 7টা-8টা গরু, চাল ডাল, আমরা যদি বাড়িতে বাড়িতে যাইয়া পাও ধরেও বলতাম ভাই এটা লাগবে, তাও বাইরে হতো না, তাও বের হতো না। কিন্তু আল্লাহর কাছে জিম্মাদারি রেখে আল্লাহর ওলি এখানে ঘুমাই গেছেন, বলছেন যে দুইটা জিনিসের চিন্তা করবেন না, মাহফিল করবেন, দুইটা জিনিসের চিন্তা করবেন না, একটা হচ্ছে চাল আর একটা গোশত। এই দুইটার চিন্তা আপনারা করবেন না। মাহফিল, আমি তো থাকবো না, কিন্তু আমি থাকবো না, যাবো কোথায়? কাছেই। কোন জায়গায়? আমাদের পাশে, মসজিদের দক্ষিণ পাশে ঘুমানো আছে। কিন্তু আপনারা আয়োজন করবেন, দুইটা জিনিসের চিন্তা করবেন না, একটা হচ্ছে গোশত আর একটা কি? চাল। আসলে ওই বছরেও, প্রতি বছরের না, এবছরেও আমরা এই যে আয়োজন নিয়ে বিভিন্ন চিন্তা করছি, কেমনে চলবে, কেমনে বাজার, কিভাবে কি, কিন্তু দুইটা জিনিসের চিন্তা আমরা কেউ করে নেই, হিসাবও করে নেই, কতটুকু লাগবে তাও মিলেই নেই। এই দুটো জিনিসের চিন্তা আমরা করি নেই। যা কিছু আসছে সবচেয়ে বেশি আসছে এই দুটো জিনিস। কারণ এই চিন্তার এটার ভাগ কার কাছে? আল্লাহর কাছে দিয়ে গেছেন হুজুর। অতএব এই ব্যবস্থাটা আল্লাহই করছে। আল্লাহর ওলি আমাদের প্রধান আলোচক, তিনি আসছেন। কথা সময়ও তো অনেক হয়ে গেছে, আমাদের যে নির্দিষ্ট টাইম তার ভিতরে শেষ করতে হবে। আবার যেদিকে যাবো, এক দিকে গেলে পরে অনেক কথা, হুজুরের কথা যেহেতু উঠছে, আলোচনা তো সব জায়গায় শুনবেন, বিভিন্ন অবস্থান। যেহেতু হুজুরের এখানে আসছি, যেহেতু সময় অল্প পাবো, সেই জন্য একটু শুধু হুজুরের কথার উপর একটু টান দেয়। বিগত আলেম ওলামাগণ অনেক কথা বলেছেন, আমরা তো হুজুরকে দেখি নেই, তবে হুজুরকে যারা দেখছেন তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। আমার প্র্যাকটিক্যাল জীবনে 2-3 বছর আগে আমরা দক্ষিণের একটা লোক এখানে আসছেন। উনি অত্যন্ত খারাপ, মানে মনের অবস্থা অত্যন্ত খারাপ। উনি আসছেন এখানে, বলতেছে আমি অনেকদিন পর্যন্ত আসবো, আসতে পারিনি, আজকে আসছি। হুজুরের মাজার জিয়ারত করতে মনটা খারাপ। তা আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম যে হুজুরের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল?
বলে সম্পর্কের কথা শুনবেন, একটা কথা বলি, আমাদের বাড়ির জমি জমা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত একটা দুইটা পক্ষের ভিতরে মামলা মোকদ্দমা নিয়ে ঝামেলা। বিরোধী পক্ষের একটা লোককে ধান ক্ষেতের ভিতরে কিবা কারা মারতে মারে ধান ক্ষেতের ভিতরে ফেলাই, কিন্তু আমরা কিচ্ছু জানি না এই ব্যাপারে। আমাদের সাথে সম্পর্ক হুজুরের সাথে, আমরা ভালো মন্দের শেয়ার হুজুরের সাথে করি, কিন্তু এই মার্ডারের ব্যাপারে আমরা কিচ্ছু জানি। জমি নিয়ে দ্বন্দ্ব ছিল, কিন্তু ওই একটা লোককে ক্ষতি করা এটা আমাদের কখনো উদ্দেশ্য ছিল না, আমরা এটা করিও নাই। কিন্তু বিরোধী পক্ষ তো আমরা, যাদের পক্ষের লোক মারা গেছে তারা তাদের বিরোধী পক্ষ আমরা, ওরা আমাদেরকে আসামি করে মামলা দায়ের করছে। এখন মামলা যেহেতু মার্ডার কেস, দেখাশোনার কিচ্ছু নাই, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সবাই অ্যারেস্ট হবে, এটি স্বাভাবিক। ওনারা পলাইয়ে টলাইয়ে কিছুদিন থাকার পরে হুজুরের কাছে এসে বলল, হুজুর এই কথাটা আমি যেদিকে চাইতে চেয়েছিলাম যে হসপিটাল চিন্তা করছি ওদিকে ঢুকলে কোনো লাইন হবে না, অর্থাৎ একটু হুজুরের ঘটনা বলেই শেষ করবো আলোচনা। যে হুজুরের কাছে আসলাম, বললাম যে হুজুর এই পরিস্থিতি, আমাদের ভালো মন্দের ব্যাপারে হুজুরের সাথে যোগাযোগ করি, সবসময় আসি, এই কথাটা হুজুরকে জানালাম যে হুজুর আগে চলে আসছে এখানে, যেহেতু ওদিকে তো ঝামেলা পুলিশের ধরার এরকম একটা ঝামেলার ভিতর থেকে হুজুরের কাছে ফাঁকে চলে আসে। এসে বললাম হুজুর এই ঘটনা। হুজুর জিজ্ঞেস করলে যে তোমরা আসলে কি কিছু জানো না? বলতে আমরা কিছু জানি। বলে তোমরা যদি কিছু না জানো তাই তোমাদের সাথে আমি কে বলছেন? আমার বোনের হুজুরে বলছে যে তোমরা যদি কিছু না জানো, তোমরা যদি দোষী না হও, তাহলে আমি তোমাদের সাথে আছি। এ কথা বলার পরে তুমি বাড়ি যাও, আইনের প্রতি শ্রদ্ধা রাখবা, কোর্টে হাজিরা দেবা। তোমরা মনে মনে চিন্তা করেন যে হুজুরে বলছে আমি তোমাদের সাথে আছি, আমাদের কি করতে পারবে? ওরা কোর্টে হাজিরা দিল। যখন হাজিরা দিতে হুজুরে বলছে কি আমি তোমাদের সাথে আছি। কোর্টে হাজিরা দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট তো বসা, আসামি পক্ষ এক সাইডে, বিরোধী পক্ষ আর এক সাইডে। ম্যাজিস্ট্রেটের সাথে জেরা করতেছে, উকিলদের সাথে জেরা করতে। উকিল সাহেব ম্যাজিস্ট্রেট একজন সাক্ষীকে ডেকে বললেন, ওনাকে জিজ্ঞাসা করলেন যে ঘটনা যেদিন হয়েছে আপনি তখন কোথায় ছিলেন? উনি সত্য কথা বলে দিতে আমি ছিলাম ঢাকায়। উনি তো সাক্ষী, সাক্ষী মানে যে প্রত্যক্ষ দেখছে সেই কথাই তো, ওনার কথা থেকে মুখ থেকে সত্য কথা মানে আসলে উনি জানে না যে ঘটনা তো ওনারা ঘটায় না, এটা তো একটা পরিকল্পিত ভাবে অন্য লোকেরা করছে, যে তার উপরে গায়ে চাপানো হচ্ছে। উনি সত্য কথা বলে, আসামি যার কাছে জিজ্ঞেস করে তারাই সত্য কথা বলে, কেউ মিথ্যা কথা বলে না, যেহেতু ওনারা তো আসামি না, ওরা গায়ে বলতেও না। সংক্ষিপ্ত করে হুজুরে আসছেন, ওনাদেরকে ম্যাজিস্ট্রেট বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। আমাদের আজকের প্রধান আলোচক জনাব হযরত মাওলানা এবিএম ইদ্রিস সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আমার মনে দরবার শরীফ। হুজুর এখনই আলোচনা করবেন, আমি কথাটা একটু শেষ করে দিতে তো বলছি, একেবারে সংক্ষিপ্ত বলি। ওনাদেরকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে। আসামি পক্ষকে পুলিশ বলে আপনার বের হয়ে যায়, বলে যখন ম্যাজিস্ট্রেট বলে যে আপনাদেরকে বেকসুর খালাস দেওয়া, আমরা তাকিয়ে দেখি পিছনে আমার বোনের সুবিধা হুজুর কিবলা দাঁড়ানো, ম্যাজিস্ট্রেটের পাশে আমার বোনের সুবিধা হুজুর কিবলা দাঁড়ানো। আমরা যখন বের হয়ে যাই, যখন চেষ্টা করলাম যে হুজুরের সাথে একটু দেখা করি, হুজুরের কোথা থেকে এখানে আসলো, আমরা তো কখনো ঢুকতে দেখিনি, এখানে আসতেও দেখি নাই, হুজুরে কিভাবে আসলো, লোকের ভিড়ে ডাইনে ঘুরে আসতে আসতে আর হুজুরকে দেখে না। হুজুরে কি বলছে যে তোমরা যদি না করো তাহলে আমি তোমাদের সাথে আছি। একটা মার্ডার কেসের আসামি এত সহজে খালাস পায় না, ইতিহাসে জানা নাই। অনেক কান্নাকাটি করে, এই ছিল আমার বোনের সুবিধা হুজুর
এই হুজুরের টানে আপনারা এখানে আসছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যে নিয়াতে আসছি এবং এই পরিবেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহিয়াতান করে দেন, আমাদের যে আশাগুলো আল্লাহ পূরণ করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহকে হুজুরের